তো আমরা হচ্ছে এই জায়গায় কি শিখলাম, একটা হেডিং ট্যাগ নিলাম, তারপরে হচ্ছে একটা বাটন নিলাম, যেই বাটনের মধ্যে আমরা অন ক্লিক একটা জাভাস্ক্রিপ্টের একটা ইনলাইন কোড নিলাম, যেখানে একটা ফাংশন তৈরি করলাম যার নাম হাইড, এবং হাইড নিয়েও সেই ফাংশনটার মধ্যে আমি ওই যে এই ওয়ানটা আছে এই ওয়ানটাকে ডিক্লেয়ার করলাম বা সিলেক্ট করলাম, নাকি এতে কোনো অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, এরপরে আমরা চাইছি যে ওইটার একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে ওই ভেরিয়েবল দিয়ে ডট দিয়ে স্টাইল ডট ডিসপ্লে, মানে ডিসপ্লে হচ্ছে আমরা যেইভাবে ওই যে সিএসএস এর মধ্যে ইয়া করছি, তা সিএসএস এর কোড লিখতে গেলে এইভাবে লিখতে হয়। তো ডিসপ্লে সমান হইব কি নান, আবার এই জায়গায় করলাম, কিন্তু আমরা চাইতেছি একই ক্লিকে যেন সেটা হাইডও হয় এবং শো হয়, হ্যাঁ শো হয়। এইটা কাজটা করলে আমি এখনও যদি আমি চাই, এই যে এখনও যদি চাই সেটাকে আমরা দুইবারে করতে পারি, কিন্তু আমরা চাইতেছি কি এইটাকে ক্লাস তৈরির মাধ্যমে করবো। এতক্ষণে করলাম কি সিএসএস দেওয়া, কিন্তু আমরা কিন্তু আর একটা প্যারা নিলাম যেটাকে হাইডের জায়গায় শো বাটন নিতে পারি, নিয়ে আমরা করতে পারি, কিন্তু আমরা এই কাজটা এইভাবে করব না। এটাকে আমরা কমেন্ট আউট করলাম বুঝাই দিয়া, যেহেতু এর আগে রেকর্ড ছিল না, কারণ আমি জানি যে কমেন্ট আউট করলে এই কমেন্ট আউট দেখে আনকমেন্ট করিয়া আপনারা অনেকেই বুঝবেন না, কারণ এই জন্য সাউন্ড দরকার, এই সাউন্ডটা আমি দিয়ে দিতেছি, ঠিক আছে? তাহলে এটাকে এখন আমরা কমেন্ট আউট করলাম এবং পরবর্তী প্যারামি আমরা নিলাম এখানে, এবং তার আগে আমরা এখানে কোনো ইয়ে আছে, কোনো ক্লাস নাই, ঠিক না? তা আমরা ক্লাস তৈরি করব। আচ্ছা, তাহলে ফাংশনটা আবার তৈরি করি। তা আমরা চাইতেছি যে ওই বাটনে চাপ দিলে, এবং ওই বাটনটার নাম এবার দিয়ে দিই হচ্ছে শো, আর দিব না, এটার নাম দিব হচ্ছে শো অ্যান্ড হাইড। আমি স্ল্যাশ দিয়ে দিলাম, হ্যাঁ এখানে হতে পারে আইকন বা যে কোনো কিছু, এই ধরনের মেথডই পরবর্তীতে লাগবে। আমি এই জন্য রিয়েল লাইফের কাজগুলো এখন দেখাবো, এবং এগুলোকে একটু কোনো রকম ধারণা দিয়ে পরবর্তীতে মেনু বার বা বিভিন্ন রকমের সাইডে কোনো লিস্ট তৈরি করা, লিড অ্যাড করা, ডিলিট করা, এই সব কাজগুলো দেখাইয়া তারপরে হচ্ছে পিএইচপি আমরা দেখাই দিব, মানে মেন কাজগুলো দেখাইয়া, ঠিক আছে? এতে তোমাদের সবারই মাথায় চাপ কম হবে। এরপরে আস্তে আস্তে কীভাবে সোর্স কোড নিয়ে কাজ করা যায়, এডিট করা যায়, সেই কোডগুলোকে এগুলো করতে করতে শিখে যাবা, আর নাহলে এগুলোর শেষ নেই কোনো। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে কোথায়, এখানে গেলাম এবং এটারে ধরলাম এখানে ফাংশনে পরে আমরা হচ্ছে ওই ফাংশনের নাম দিলাম, ফাংশনের নাম হাইডি রাখছি। তো এরপরে আমরা জানি ফাংশন বললেই কি দিতে হবে, আর এটা হচ্ছে এই যে ব্র্যাকেট একটা দিলে দুইটা আসতেছে না, এই জন্য আমরা এখানে সেটিংয়ের মধ্যে যাইয়া প্রিফারেন্স কিভাবে এটা করতে হয়, এই যে অটো কমপ্লিটেশন নামে একটা ফাংশন আছে, এই যে এটা এর থেকে এই যে আমরা এই যেগুলো ওকে করে দিব, ঠিক আছে? এই যে কোটেশনগুলো একটা দিলেই দুইটা যেন চলে আসে, দ্যাটস ইট। এখন এখানে সুন্দর করে আমরা সিলেক্ট করব বরাবরের মতো, যেহেতু আমি সিলেক্ট করা কিছুক্ষণ আগে দেখাইছি কিভাবে এটা সিলেক্ট করে, নাকি সেটাই কপি করে পেস্ট করলাম, নতুন করে করলাম না, ঠিক আছে? এটা দিয়ে আমি হলো কারে করলাম, এটারে সিলেক্ট করলাম। তা আমি চাচ্ছি এইটার মধ্যে একটা ক্লাস যুক্ত হবে, কি হবে, আমি চাপ দেওয়ার পরে একটা ক্লাস যুক্ত হবে। তো সিম্পল, আরে তো ধরাই আছে, আরে ধরলাম, তারপর ডট দিলাম, তারপর দিলাম হলো ক্লাস লিস্ট, কি দিলাম, এই যে ক্লাস লিস্ট, ঠিক আছে? তারপরে আমরা দিব হচ্ছে অ্যাড, কি দিব, অ্যাড দেওয়ার পর আমি কি নামে ক্লাস অ্যাড করব সেটা আমার কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে। তা আমি ক্লাসের নাম দিলাম হচ্ছে, প্রথমে দিলাম হচ্ছে অ্যাড স্টাইল, তাহলে কি দিতে পারি, আচ্ছা প্রথম যেহেতু অ্যাড করতেছি তাহলে এটার নাম দিলাম হচ্ছে স্টাইল, না স্টাইল নাম দেব না, শুধু অ্যাডই দিলাম, সমস্যা নেই, অ্যাড নামই দিলাম। আচ্ছা, হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই যে ওই জায়গায় চাপ দিব ওই হাইড অ্যান্ড শোতে, তখন এই ক্লাসটা ওইটার মধ্যে ওই এইচনের মধ্যে তৈরি হয় কিনা, অর্থাৎ এই যে এখানে কি কোনো ক্লাস আছে ভাইয়া, আছে কি নাই, আমি চাচ্ছি এটা অ্যাড করতে। তাই কীভাবে, এখন একটু দেখো যে এটা আসলে অ্যাড হইলো কি না। এই যে আমি দিলাম, এখন ইনস্পেক্ট না করলে তো তোমরা বুঝতে পারবা না নাকি যে এটার মধ্যে অ্যাড হচ্ছে কি না। তো এই জন্য আমরা আচ্ছা এই ফাইলটাকে একটু গুগলের মধ্যে রাখি, কারণ আমি অ্যাভেলেবেল ইয়া করি না। তো এখানে আমরা যদি কই গেল ফাইল, এই যে ফাইল,
তো এই ফাইলের মধ্যে এইভাবে দেওয়ার পরে আমরা ওপেন উইথ দেবো, ওপেন উইথ দেওয়ার পরে সুসের মধ্যে যা গুগল দিয়ে অলওয়েজ দিয়ে দিব, জানি গুগলই অলওয়েজ হয়। এরপরে আমরা ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করার পরে এই যে দেখেন, তো এখানে এই যে দেখেন কোনো ক্লাস আছে আপুকে দেখতে পাচ্ছেন, যেহেতু দূরে বসছেন আপনি বসবেন সবাই আগে, এই দেখেন ঘুমাহে, এই যে এবার দেখেন দেখা যাচ্ছে কোনো এই সনের মধ্যে এই যে একটা আইডি দেওয়া আছে, ওখানে যেইভাবে লেখা আছে কিন্তু কোনো ক্লাস আছে, কিন্তু দেখেন আমি যদি একটু এটাকে ডাউন করি, একটু ডাউন করি, দেখবা যে এই বাটনে যখন চাপ দিব এই যে ক্লাস একটা চলে আসছে। তা এই ক্লাসের দৈরা যদি আগে ডিজাইন করে রাখি যে আমি কি নামে ক্লাস অ্যাড করতে, এটা আমরা জানি না, তাহলে এইটার যদি আমি ডিজাইন আগের থেকে করে রাখি তো ওই ডিজাইন অটোমেটিক যখনই চাপ দিব এই স্টাইল এটার মধ্যে ঢুকে যাবে। তা আমরা যদি এখন একটু প্র্যাকটিক্যালি দেখি যে অ্যাড নামে একটা স্টাইল আমরা ইন্টারনাল সিএসএস এর মধ্যে আমরা করে দিচ্ছি এখানে। তো এখানে দিলাম স্টাইল, এইটা দিলাম এবং এইটার মধ্যে যাইয়া এই যে দেখো সবাই ফোকাস, আর এখানে আমরা অ্যাড দিলাম, দেখো অ্যাড দিয়ে আমি একটা ডিজাইন করে ফেললাম। এই ডিজাইনের নাম দিলাম হচ্ছে কি কালার দিলাম রেড, তারপর ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে গ্রিন, তারপর দিলাম প্যাডিং দিলাম দুই সাইডে উপরে নিচে 20 পিক্সেল, ডাইনে বায়ে 30 পিক্সেল, শেষ। এখন দেখো তো একটু খেয়াল করিয়া যখনই তুমি এটা রিলোড দিবা এবং এটার যখন চাপ দিব দেখো ওইটার মধ্যে কি ওই স্টাইলটা যুক্ত হয়ে গেছে কিনা, মজা না? তো এগুলো কি এতদিন জাভাস্ক্রিপ্ট HTML CSS দা করা পসিবল ছিল এইটা যে আগের থেকে করে সারা জীবন স্থিরভাবে, কিন্তু এখন আমরা ডাইনামিক্যালি আমাদের কমান্ড অনুসারে যে আমরা যে কমান্ড দিচ্ছি যে তুমি কি করো হাসো, ওইটা হাসিয়া দিল, একটা হাসির ডিজাইন করে রাখছাও, তুমি চাইলে কি দিতে পারো শ্যাডো করে রাখতে পারো, তুমি মনে করো কাপাকাপি নাড়ানাড়ি অ্যানিমেশন করে রাখতে পারো, ওইটা চাপ দিলে অ্যানিমেশনটা শুরু হবে। তুমি হোভার করবা এটার উপরে মাউস ওভার করবা, এটা নাচানাচি শুরু করবে, আবার সরাই ফেলবা নাচানাচি শুরু করবে। তাহলে আমরা যেটা বুঝলাম জাভাস্ক্রিপ্ট হচ্ছে এই যে আমরা ওয়েব ব্রাউজারটা তৈরি মানে ইউজ করি, এইটাও জাভাস্ক্রিপ্টের তৈরি যতটা, এবং কি এই যে আমরা যে কোড এডিটর ইউজ করি এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট দা করা, ঠিক আছে? এগুলোর অনেক আছে প্লাগ ইন, এগুলো ম্যাক্সিমামে জাভাস্ক্রিপ্ট দা করা, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা রিসার্চ করবা এবং জাভাস্ক্রিপ্ট না শিক্ষা অন্য কিছু ওয়েব নিয়ে চিন্তা করা যাবে না। হয়তোবা এটা কঠিন, কিন্তু ধারাবাহিকভাবে আমাদের প্রয়োজনের সাথে সাথে একটা সময় বয়স যত যাইবে তখন তোমরা দেখবা যে সবাই হচ্ছে প্রয়োজনীয় কাজগুলো তোমরা শিখে ফেলতে পারবা। তাহলে আমরা যেটা করব এই জায়গায় দিলাম। এখন আমাদের মূল ছিল কি, ছোট প্রজেক্ট কি ছিল, যে ওই একই বাটনে চাপ দিব, একবার ডিজাইন আসবে বা হাইড হবে একবার, আর একবার শো হবে। আচ্ছা, তাহলে এই ডিজাইনগুলো এখন আর রাখার, যেহেতু ভিডিও আছে এই ডিজাইনগুলো আমি কেটে দিচ্ছি, আমাদের স্টাইলটা থাকুক। তা আমি ওই এখানে দিব হচ্ছে একটা ক্লাস তৈরি করব যেটার নাম হচ্ছে শো অ্যান্ড হাইট, একই সাথে ডট দিয়ে লিখবো ডট শো হাইপেন হাইট, মানে এইভাবে দিব। দেওয়ার পরে এইটার মধ্যে আমি লেখা দিব বাই ডিফল্ট থাকবে, মানে ডিসপ্লে করা থাকবে। আমরা সেইভাবেও পারি না, সেইভাবে করলে না, আগে আমরা ওইটা একটু পরে করি, আগে আমরা ডাইনামিক কিভাবে করতে পারি সেটা একটু দেখাই। আমাদের এখানে দিলাম হচ্ছে টগল দিব, কি শব্দটা দিব, টগল, আলাদাও দেখাবো, টগল দিলাম। এবং এই জায়গায় আমরা একটা কাজ করলাম, দিলাম শো হাইপেন হাইট, এই নামে ক্লাস আমাদের হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন কি করি, এই ক্লাসটা হয় কি না এটা আমরা একটু এখানে আবার দেখি। আচ্ছা, এখন এখানে কি আছে, কোনো ক্লাস আছে নাই, চাপ দিলাম শো অ্যান্ড হাইড আসছে। তাহলে এখন বাইরে প্রথমে কি আছে, এটা শো করা আছে, আমাদের করতে হইব কি হাইট। আচ্ছা, তা যেহেতু টগলের কাজ হচ্ছে প্রথমে ও এই যেই কোডটা দিয়ে রাখছে ওইটাই ও আনবে, আবার আর এক চাপ দিলে ও আগের জায়গায় চলে যাবে গা, মানে রিমুভ হয়ে যাবে। তা রিমুভ হইলে তো ওই ডিজাইনার থাকবে না, তখন তো স্বাভাবিক হয়ে যাবে গা। তো ওই আমাদের একটা কোড নিলেই হয়ে যাব। তো এখানে আমরা এই জায়গায় যাই, আমাদের যেই ইয়াটা আছে স্টাইল, এই জায়গার মধ্যে তৈরিটা করব। তাহলে ডট শো
হাইপেন হাইট, শেষ। আর অনেকভাবে করা যায়, তো আমরা এইভাবে করলাম। এখানে যাইয়া আমরা দিলাম যে ডিসপ্লে না, অসুবিধা আছে? এই কাজটা বোঝেন নাই কেউ আছেন? সিএসএস করছি, এখন এই নামে ক্লাস নর্মালি নাই আমার এখানে, কি আছে? শারমিন আপু, আকলিম আপু, এখানে কি কোনো এই নামে ক্লাস আছে শো অ্যান্ড হাইট? তাহলে এখানে যতই ডিজাইন করি এটা কি কোনো কাজ করবে? কিন্তু যখন আমি চাপ দিব তখন এইটার মধ্যে অটো তৈরি হয়ে যাব ডাইনামিক, তাহলে কি এই ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে যাব? তাহলে এইটাই হলো ব্যাপার। আপনি ধরেন ইটের বাটা গেছেন না, ইটের মধ্যে লেখা থাকে বিআরবি, মানে বিভিন্ন শর্ট নেমটা থাকে, যেমন এফসিটিআই একটা ইটের বাটা হইলো, তাহলে লেখা থাকলে এফসিটিআই। তাহলে যখন ওইটার মধ্যে খোদাই করা কার্ডের মধ্যে লেখা আছে, মাটির দলা দিয়া মাটির লগে কি লেখা আছে? লেখা নাই, ওইটার মধ্যে দিলেই তৈরি হয়ে গেল গা, এবং ছাপ্পা দিলেই ওখানে একটা ইট বাইরেই গেল গা। ওই ডিজাইনটা কি ওই আপনি যদি নিজদা করতেন ম্যানুয়ালি তাহলে অনেক কঠিন হইতো না? তো ওইটাকেই ওইটার মধ্যে দিয়ে আসার দিলে হয়ে গেল গা। মনে করেন এই ক্লিক দেওয়া ওই আসার দেওয়ার সমান, মাটি দিয়ে আসার দেওয়া, এটা বুঝাইলাম। এইটা রেকর্ডে থাকলো, পরে পরে ভুইলা গেলে আপনাদেরকে এইভাবেই কিন্তু বকা হইবে, এটা মাথায় রাখবেন, এই জন্য মনোযোগটা করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি দেখি, দেখেন এই যে ক্লাস কিন্তু এই যে রিমুভ হয়ে গেছে, আবার যদি চাপ দেই তাহলে কিন্তু এটা চলে আসতেছে। এখন আমাদের কি করতে হবে, যদি আমরা এখানে যাই, আমাদের সম্ভবত ডিসপ্লে ইম্পর্টেন্ট দেই, আমরা ইম্পর্টেন্ট না দিলে নাও কাজ করতে পারে, কারণ কী জানি একটা সমস্যা আছে। ডিসপ্লে এটা এমনি কাজ না, ওইটাই খুলতেছে। ইম্পর্টেন্ট, এখন এটা কেটে দেই, আমরা একটু রিলোড দেই। হয়েছে? আসছে? একটা থেকে দুইটা কাজ করতেছে, দেখেন এই কাজটাই কিন্তু আমরা এমনিতে যদি আপনি সিএসএস দা বা এইচটিএমএল দা করেন তাহলে কিন্তু ওইভাবে করতে পারেন না। তো ওই যে দেখা গেছে চেক আছে, চেক দিয়া করা যায় চাইলে, যেহেতু আমরা জানি যে চেক নামে একটা ইয়ে আছে, এই ট্যাগটা ধরে আমরা চাইলে করতে পারি, কিন্তু ওইভাবে আমাদের দরকার নেই। কিন্তু এছাড়া সাধারণত কোনো রকমের লজিক্যালি কাজ নর্মাল সিএসএস দিয়ে করা যায় না, ঠিক আছে? এটা করা যায় যারা ওই যে সাস আমি শিখিয়েছিলাম, সাসের মধ্যে ইফ নেওয়া যায়, লজিক নেওয়া যায়, তবে তাও কিন্তু এই জাভা স্ক্রিপ্টে যেইভাবে ইউজ করে এইভাবে করা যায় না, ঠিক আছে? অন্যভাবে। আচ্ছা, তাহলে আমরা এটা শিখলাম, যদিও কাজটা ছোট কিন্তু এটা ইউজফুল এবং এটা অনেক বেশি দরকার হইব, ঠিক আছে? চাপ দিলাম, এটা আসলো। এখন এই যে ক্লাসটা আমি করছি, এটা আমি দেখলাম ডিসপ্লে না ইয়া করা, কিন্তু আমি এখন যদি যে কোনো স্টাইল ওটার মধ্যে চাই অ্যাপ্লাই কিন্তু আমরা করতে পারি। এখানে আপনি যে কোনো যে আপনি ডিসপ্লে যখন হবে, মানে এই ডিসপ্লে নানের বিষয়টা আমরা বাদ দিলাম। এখন আমরা যদি মনে করি যে এইটার চাপ দিলে যেটা হবে, দাঁড়ান না, আমি এটা করব না, আমি আরেকটু ফাংশন শিখাতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে এখানে তো অন ক্লিক, মানে ক্লিক দিলে হবে। আমি চাইতেছি বাটনটার উপরে কি নিলে, মাউস নিলে তাহলে যাবে। আবার যদি তোমাদের এরকম প্রশ্ন দেওয়া হয় যে বাটনে কোনো কাজ নাই, এখানে যেইটার উপরে আছে ওইটার উপরে হাত নিলে নাই হয়ে যাবে। যেমন ওই যে ইয়াদা করছি না, হোভার নিলে ওটা কি হয়ে যায়, ডিসপ্লে মানে হোভার করলে আসে, আর এমনিতে নর্মালি থাকে না। সাবমেনুতে শিখছেন না আপনারা, তো ওই রকম টাইপের কাজও আমরা কিন্তু এইটা করতে পারি। তা আমি ওইটা আপাতত করলাম, ওইটা আপনারা নিজেরা করবেন। আমি আর একটা অন ক্লিকের পরিবর্তে আমরা আরও বেশ কিছু কাজ শিখবো, যেটা হচ্ছে ওয়ান মাউস, এই সবগুলো শিখাই দিচ্ছি। অন মাউস ওভার, এই যে দেখেন অন মাউস আউট ওভার, কই গেল ওভার, এই যে ওভার। তা আমি এইটা দিয়া ভাইয়া, আমি এই দেখেন এই যে রিলোড দিলাম, এখন এইটার উপরে ধরলাম, দেখছেন? আবার এটার উপর দিলাম, দেখছেন? এটার উপরে ধরলেই নাই হয়ে যাইতেছে, আবার এটার উপর ধরলেই আসতেছে। আবার আমি চাইতেছি এইটার উপরে নিব, আসবে না, কিছু সরাই ফেলবো তখন আসবে। তা শিখতে হবে না? অনেক কাজের মধ্যে এই জিনিসগুলো থাকে। তাহলে আমরা যেটা করব, আচ্ছা এখানে একটা আমি কাজ করি, কারণ এই জিনিসগুলো আমি একটা একটা করে, এইটা আমার থাকলো,
ও আচ্ছা, ভিডিও দেখে নেবেন, সমস্যা নেই, আমরা ডিলিট করে করেই করি। অন মাউস ওভার দিলাম, এরপর অন মাউস আউট, দেখছেন? ঠিক আছে, এমন লাল কালার আসতে হইব নোটপ্যাড হইলে, তাহলে বানান ঠিক আছে। আর আপনারা তো ওই যে ভিজুয়াল কোডে করলে তো বানান সঠিক চলে আসবে, তারপরও চেষ্টা করবেন নিজের থেকে করার। আচ্ছা, এখন আমি দেখি, এই যে নিলাম হয়েছে, কিন্তু দেখেন সরাই ফেলছি, এদিক দেখেন আপু, এইখানে দিলাম, এই যে আবার এইটার মধ্যে নিলাম, আসে নাই, কিন্তু আবার সরাইছি চলে আসছে, এ দেখেন। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি শেখা হইলো না? তাহলে এইভাবে মাউসের যতগুলো আছে সবগুলো আমরা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারি। অন মাউস এন্টার মানে এন্টার, লিভ মানে আউট করলে, তারপর মুভ, মুভ মানে নাড়াইলে, তারপর আউট, ওভার, আপ, আপ করলে, হুইল মানে চাকা ঘুরাইলে। ঠিক আছে, তারপর অন মাউস, না এটা অন, এই পর্যন্ত। এই যে যেই কটা আছে প্রত্যেকটা দিয়ে দিয়ে আপনারা ট্রাই করেন। হুইল এই যে এই যে এই যে এই যে এই যে চাকা ঘুরাইলে আর কি, এই টাইপের, এটা হুইল বলে। তাই এই কটাই আমরা দেখাইলাম, এবং এই জিনিসগুলো থাকলে এখন কি কি মনে হচ্ছে, এটি পারবেন আপনারা? এখন আপনারা বলেন তো, যাই এই কাজগুলো কিভাবে প্র্যাকটিস করবেন? প্রথমে অবশ্যই ভিডিও দীক্ষা করতে হবে, কিন্তু কি কথা বললাম, কোন জিনিসটার কাজ কি, এতটুকু মগজে থাকলে আপনি কোডটা যেই বুঝলে যাবেন, অবশ্যই এটা কিন্তু মাথায় থাকবে, পরবর্তীতে নিজেরা পারা যাবে। আচ্ছা, কিন্তু আমরা যদি এটাকে মুখস্থ করি তাহলে কিন্তু হবে না, মুখস্থ করলে কোনোভাবেই এটা মাথায় থাকবে না। কোড কিন্তু একটুখানি সিস্টেমটা বুঝতে হবে, যে কোন জায়গায় সিএসএস কোড করলাম, এবং এই সিএসএস কোড কিন্তু আলাদা একটা সিএসএস ফাইল ওপেন করেও কিন্তু করা যায়, কিন্তু আমি এই জায়গায় করে দিছি দ্রুত করার জন্য। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা করলাম। এরপরে আমাদের হচ্ছে এই যে প্রথমে এই অংশটা করলাম, আর সেই সাথে ডিজাইন সবাই করতে হইব, ডিজাইন রাইখা দেওয়া যাবে না। কি করতে হবে, যে কোনো একটা ডিজাইন, এতটুকু কাজ করতে যদি ভিডিও দেখা করো, একবার দুইবার, একবার না দেখা মানে দেখা দেখা করবা, বুঝবা, এরপরে কিছুক্ষণ পরে দেখবা যে তুমি একাই পাত্তা চাও, বুঝছাও বিষয়টা, তখন একা একা না দেখা করবা, এবং নিজের প্রশ্ন করবা, আমি এটা কেন দিলাম, আমি এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি কেন দিলাম, আমি ওই এইচওয়ানরে ধরলাম কারণ আমি এইচওয়ানের উপরে এই ফাংশনটা অ্যাপ্লাই করব, এইভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ।